ইরানের যে অস্ত্রের ভয়ে আমেরিকান সৈন্যরা ইরানের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধ করেনি, ইরানের মাটিতে নামেনি, ইসরায়েলের সৈন্যরাও সিরিয়া কিংবা ইরাকের মতো অথবা আফগানের মতো তারা ইরানে নামেনি। মনে রাখবেন, এটি একটি ছোট অস্ত্র। ইরান হয়তো খুব সহজে এটি তৈরি করেছে, কিন্তু এই অস্ত্রটিকে পুরো দুনিয়া ভয় পাচ্ছে। এখন পৃথিবীর কোনো রাষ্ট্রই এখন ইরানের বিপক্ষে যুদ্ধ করতে চায় না। না, এটি কোনো পারমাণবিক অস্ত্র নয়, এটি একটি অ্যান্টি গাইডেড মিসাইলের মতো, তবে এটি একটা জিপের মধ্যে থাকে। এর মধ্যে প্রায় 3 থেকে 4টির মতো লঞ্চার থাকে, অর্থাৎ এখান থেকে যে কোনো সামরিক ঘাঁটিতে মুহূর্তের মধ্যে আক্রমণ করা যায়। একটা জিপ গাড়ি খুব স্পিডে চলে, চলন্ত অবস্থায় সে যে কোনো স্থানে আঘাত করতে পারে। এটা অনেকটা যুদ্ধ বিমানের মতো। যুদ্ধ বিমান যেমন রানিং অবস্থায় করে, হেলিকপ্টার রানিং অবস্থায় আক্রমণ করে, কিন্তু এটি চলমান একটি যুদ্ধ বিমানের মতন, তবে এটি মাঠে দিয়ে চলে। প্রিয় ভাইরা, যে কোনো সামরিক ঘাঁটি মুহূর্তের মধ্যে গুড়িয়ে দিতে পারবে। এটি প্রায় 20 থেকে 30 কিলোমিটার, কোনো কোনো ক্ষেত্রে এটি 50 কিলোমিটার দূরের যে কোনো স্থানে আঘাত করতে পারে। প্রিয় ভাইরা, আমরা ট্যাঙ্ক দেখেছি, সাজোয়া যান দেখেছি, আর্মার ভেহিকেল দেখেছি, এগুলো একটা জায়গায় স্থির থাকে, কিন্তু এটা কোনো স্থির নয়, এটা চলমান। যে কারণে এটাকে চরমভাবে ভয় পায়। অর্থাৎ এই ধরনের একটা জিপ মিসাইল সিস্টেমের মধ্যে প্রায় 100-150 মতো মিসাইল রাখা যায়। সৈনিক এটা অপারেট করতে পারে, এটি টার্গেটে হিট করতে পারে 100%। 119 বিষয় না। ইরান এটি সহজে তৈরি করেছে। ইরানের কাছে হয়তো তাদের এই তৈরি করা অস্ত্রটির তেমন মূল্যায়ন না থাকলেও আমেরিকা ও ইসরায়েলের কাছে এটি একটি মূর্তিমান আতঙ্ক হয়ে দেখা দিয়েছে। আমাদের বাংলাদেশ চাইলে এমন অস্ত্র তৈরি করতে পারে, এগুলোর জন্য হাজার কোটি টাকা খরচ হয় না, কিন্তু এগুলো যে কোনো সামরিক যানকে মুহূর্তের মধ্যে গড়িয়ে দিতে পারে। অনেকটা অ্যান্টি গাইডেড মিসাইলের মতন, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের মতন। সেটাতে একটা জায়গায় স্থিরভাবে এটা করতে হয়, কিন্তু এটা চলমান। যে কারণে আমেরিকা ভয় পায় যে এরকম 100 যদি নামিয়ে দেয়, এগুলোর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা তৈরি করা আমাদের জন্য বেশ কঠিন। আমরা মনে করি এই ধরনের অস্ত্র ইরান তৈরি করে ইরান যুদ্ধে নিজেই বিজয় অর্জন করে নিয়েছে। রাশিয়ার উচ্চপদস্থ সাবেক সামরিক কর্মকর্তা তিনি এই অস্ত্রটির কথাই বললেন যে এটি মার্কিন সামরিক ঘাঁটি আমেরিকা যদি এখানে একটা ক্যাম্প তৈরি করে, ইসরায়েল ক্যাম্প তৈরি করে, সে ক্যাম্পের মধ্যে 50 কিলোমিটার দূর থেকে আক্রমণ করতে পারবে। কোনো রাডার লাগবে এটা ধরা পড়তে, এটা কোনো রাডারে ধরা পড়বে না। ধরা পড়লো এটার বিরুদ্ধে কোনো কিছু করার নেই, এটা একটা চলমান সাধারণ একটা গাড়ির চাইতেও এটা একেবারে ছোট। সামরিক শক্তিতে ইরান বর্তমানে পরিণত। আমেরিকার উচ্চপদস্থ সাবেক সামরিক কর্মকর্তা জোনাথন লয়েড, মিস্টার লয়েড বলেন, আমেরিকা ও ইসরায়েল এখানে চরমভাবে আতঙ্কিত হয়েছে, কারণ ইরানের ছোট পরিসরে অস্ত্রের ভয়ে মার্কিন সৈন্যরা ইরানের মাটিতে নামতে পারেনি। তারা সে ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছে। এমনকি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছেও তারা অভিযোগ দিয়েছে ইরানের ছোট পরিসরে অস্ত্র তাদের জন্য মূর্তিমান একটা আতঙ্ক হয়ে দেখা দিয়েছে। তা ইরানের বিপক্ষে শক্তিশালী অবস্থান তৈরি করা তাদের জন্য বেশ কঠিন। ইরান সামরিক শক্তির দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ, তাই আমেরিকা ও ইসরায়েল কোনোভাবেই ইরানের মাটিতে নেমে যুদ্ধ করার সাহস দেখায় না। আমেরিকা এই কারণেই ইরান অভিযান করতে পারবে না। এমনকি পৃথিবীর কোনো রাষ্ট্র আগামী 100 বছর পর্যন্ত ইরান দখল করতে পারবে না। ইরান দখল একেবারে অসম্ভব। যে অস্ত্রটির কথা বললাম, এই অস্ত্রটি তৈরি করতে ইরানের খরচ হয়েছে $1.5 থেকে $2 লাখ, এর বেশি নয়। কিন্তু এই অস্ত্রটি প্রায় 200 মিলিয়ন, 500 মিলিয়ন, 1000 মিলিয়ন ডলারের ক্ষতি করতে পারে। যে কোনো এয়ার ডিফেন্স রাডার সিস্টেমকে এটা ধ্বংস করে দিতে পারে। অর্থাৎ আমেরিকা এখানে এয়ারবেস তৈরি করলো, সে এয়ারবেসের মধ্যে 3 থেকে 12টি, কোনো কোনো ক্ষেত্রে 100টির মতো মিসাইল নিক্ষেপ করতে পারবে যে কোনো স্থান থেকে। তার মানে ইরান এমন একটি শক্তি, এটা অনেকটা অদৃশ্য শক্তির মতো এই অস্ত্রটি। অনেকের কাছে এটি কিছুই না, কিন্তু যারা যুদ্ধ করে, যারা সামরিক ঘাঁটিতে থাকে, তাদের কাছে অস্ত্রগুলো খুব ভয়ঙ্কর। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন।